প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো আমরা শতকরার 9 নম্বর পাঠ নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের সমস্যাটা হচ্ছে চা পাতার কর 10% কমালে চা পাতার ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে সরকার চা পাতা থেকে 8% বেশি কর পাবে। মানে বলা হচ্ছে যে চা পাতার উপর সরকার ট্যাক্স কমাই দেবে। কত পার্সেন্ট? 10% ট্যাক্স বা কর কমাই দেবে। এখন বলা হচ্ছে আবার সরকার 8% বেশি কর পাবে। কেমন অদ্ভুত ব্যাপার না? মানে একদিকে সরকার ট্যাক্স 10% কমাই দেবে, আর একদিকে বলতেছে যে আগের থেকে আবার সরকার 8% বেশি ট্যাক্স পাবে। কিভাবে এটা সম্ভব? অবশ্যই আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি যে ধরো লাক্স সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি ছোটো কন্টেইনার এরকম দেয়া থাকে, বা ধরো কোনো তেলের সঙ্গে ছোট্ট মিনি সাবান ফ্রি। তার মানে কি, জনগণ দেখে যে আগের যে মূল্য ছিল সেই মূল্যতেই এখন আমি তেলটাও পাচ্ছি আবার সাবানটাও পাচ্ছি। এই জন্য জনগণ সেটা বেশি ব্যবহার করা শুরু করে। আর যখন তুলনামূলকভাবে আগের থেকে বেশি সেল হবে, ব্যবহার হবে, বেশি বিক্রি হবে, তখন অবশ্যই লাভের পরিমাণটাও বাড়বে। সরকার এই টেকনিকই অবলম্বন করছে। এখানে দেখো যে 10% কর ট্যাক্স 10% কমায় দিছে চা পাতার উপরে। এখন বলছে যে এই কৌশল করার কারণে দেখা যাচ্ছে যে চা পাতার ব্যবহারটা বৃদ্ধি পাবে। জনগণ তখন চা পাতা বেশি ব্যবহার করবে, আর বেশি যখন কিনবে তখন সরকারের সেখান থেকে প্রফিটটা বেশি আসবে। তার মানে সেখান থেকে ট্যাক্সের পরিমাণটা 8% আবার বেশি আসবে আগের থেকে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা সলভ করে দেখি। তাহলে প্রথমেই আমরা লিখি যে কর 10% কমালে বর্তমান মূল্য, তাহলে 10% যদি ট্যাক্স কমায় তাহলে বর্তমান মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা। ওকে, তার মানে আগের 100 টাকার চা পাতার বর্তমান দাম হচ্ছে 90 টাকা। আচ্ছা, এরপরে দেখো যদি 8% কর আবার বেশি পাই তখন মূল্য কত দাঁড়াচ্ছে? আবার কর 8% বেশিতে বর্তমান মূল্য কত দাঁড়াচ্ছে? 100 যোগ 8 টাকা সমান 108 টাকা। খেয়াল করো বিষয়টা, যখন 10% কর কমালো তখন ওই চা পাতার দাম কত টাকা? 90 টাকা। মানে আগে যেটার দাম ছিল 100 টাকা সেটা 10% কমার কারণে দাম হয়েছে 90 টাকা। জনগণ এই তো বুঝলো যে 100 টাকার চা পাতার দাম এখন 90 টাকা। এখন প্রায় সবাই চা খাওয়া শুরু করে দেবে, তাই না? অধিকাংশ লোকই চা পাতা কিনবে, যে 10 টাকা করে ছাড় দেওয়া হয়েছে। আর এক্ষেত্রেই সরকারের বেনিফিট। দেখো সরকার তখন অটোমেটিক্যালি কি হবে? 8% কর বেশি পাচ্ছে। কি কারণে 8% কর বেশি পাচ্ছে? আর 8% কর বেশিতে তার মূল্য কত দাঁড়াচ্ছে? 108 টাকা। তার মানে সরকার এদিকে 100 টাকার উপর 10 টাকা কর কমালো, আর বেশি ব্যবহারের কারণে, ভোক্তারা বেশি খাওয়ার কারণে 100 টাকার উপর কয় টাকা কর বেশি পাচ্ছে? 8 টাকা। তার মানে 100 টাকার জিনিসের মূল্য 108 টাকায় পৌঁছাচ্ছে। কত টাকায় পৌঁছাচ্ছে? 108 টাকা। তাহলে খেয়াল করো তো, তাহলে আমি যে একজন ভোক্তা, আমি 90 টাকা মনে করো ব্যবহার করছি। এখন কত টাকা ব্যবহার করতেছি? 90 টাকার চা পাতা কিনতেছি। আর আমার কাছ থেকে সরকার কত টাকা পাবে? 108 টাকা পাচ্ছে। তার মানে বেশি পাচ্ছে কত? আমার এখানে 90 টাকা ব্যবহার করাতে সরকার কত টাকা বেশি পাচ্ছে সেটা আমি বের করব। তার মানে কত টাকা হচ্ছে? 18 টাকা। কত টাকা সরকার বেশি পাচ্ছে? 18 টাকা। তাহলে দেখো আমরা এখানে লিখি, তাহলে আমাকে কত টাকার ব্যবহার বাড়াতে হচ্ছে? কত টাকার ব্যবহার বাড়াতে হচ্ছে দেখো তো। 90 টাকায় আমাকে কত টাকা ব্যবহার বাড়ালে 108 টাকা দাম পড়ে যাবে? ঠিক আছে, আমি 90 টাকার জিনিস ব্যবহার করতেছি, কিন্তু সরকার আবার কত টাকা, সেই জিনিসে কত টাকা পাচ্ছে? 108 টাকা পাচ্ছে। ঠিক আছে, তার মানে 90 টাকার জিনিসের উপর সরকার যদি 108 টাকা পেতে চায়
তো দাম কমার কারণে আমি যে বেশি ব্যবহার করতেছি, আমি 90 টাকার উপরেই সীমাবদ্ধ নেই, আমি মনে করো আরও 2-1 কেজি বেশি করে কিনতেছি, ঠিক আছে? এই 2-1 কেজি সবাই যখন 2-1 কেজি করে বেশি করে কিনবে, তখনই তো সরকারের ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে। তার মানে আমাকেই ব্যবহারটা বাড়াতে হবে, আমাকেই ব্যবহারটা বাড়াতে হবে। তার মানে সরকার যখন 108 টাকা পাবে, তখন আমাকে কত টাকা ব্যবহার বাড়াতে হচ্ছে আগের তুলনায়? দেখো, আমি 90 টাকার জায়গায় যদি 108 টাকা খরচ করি, তাহলে তো সরকার 108 টাকা পাবে, ঠিক আছে? তাহলে ব্যবহার কত বাড়াতে হবে আমাকে? তাহলে অতএব চা পাতার ব্যবহার বাড়াতে হবে। দেখো 108 মাইনাস 90 সমান 18 টাকা। দেখো অঙ্কের বিষয়টা কিন্তু এইটাই, যে 90 টাকার জিনিসের ওপর কত টাকা ব্যবহার বাড়ালে সরকার 108 টাকা পাবে। তার মানে সরকার 18 টাকা বেশি পাবে, 18 টাকা বেশি পাবে। কার কাছ থেকে পাবে? আমার কাছ থেকেই পাবে। আমি যদি 90 টাকার পরিবর্তে 108 টাকা খরচ করি, 90 টাকার পরিবর্তে 108 টাকা খরচ করি, তাহলে কিন্তু সরকার 18 টাকা বেশি পাচ্ছে। এখন এটা শতকরায় বের করতে হবে। তাহলে অতএব শতকরা ব্যবহার বাড়াতে হবে। তাহলে কত টাকার জিনিস? 90 টাকার জিনিসে ব্যবহার কত বাড়াতে হবে? 18 টাকা। আর শতকরার জন্য 100 দিয়ে গুণ 18, 5 18 90, 5 5 20 100, 20 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তার মানে চা পাতার ব্যবহার কত % বৃদ্ধি করতে হবে? 20% বৃদ্ধি করতে হবে, তাহলে সরকার 8 টাকা বেশি কর পাবে। ওকে, থ্যাংক ইউ।